আসুন আমরা ধীরে ধীরে সবকিছু খুলে ফেলি। ও টেনশনের দরকার নেই, আপনাদের কিছু খুলতে হবে না, আপনাদের শুধুমাত্র খাতা খুললেই হবে। আসুন আমরা প্রশ্নটার স্টেপ বাই স্টেপ সবকিছু খুলে ফেলি, অর্থাৎ সমাধান করি। দেখুন, 2x + 6y + 4 = 0 সরল রেখার একটা সমীকরণ এবং 3x + 9y - 4 = 0 সরল রেখার একটা সমীকরণ। এখন সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত একক? প্রশ্নটা ভালো মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, এখানে বলছে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত একক, কিন্তু দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব তখনই নির্ণয় করা যাবে যখন রেখা দুটি সমান্তরাল হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু প্রশ্ন তো রেখা দুটো সমান্তরাল নেই। সমান্তরাল থাকার শর্ত কি? দুটা সরল রেখারই এক্স এর সহগ সেম হতে হবে, অর্থাৎ এখানে এক্স এর সহগ আছে 2, এখানেও 2 হতে হবে, তবেই রেখাটা হবে সমান্তরাল। আমাকে যেহেতু লম্ব দূরত্ব বের করতে বলেছে, তার মানে আমাকে সমান্তরাল রেখা বানায় নিতে হবে। কি করলে সমান্তরাল রেখা হবে? অর্থাৎ এক্স এর সহগও সেম হতে হবে, ওয়াই এর সহগও সেম হতে হবে। তাহলে আমি যদি সহগটাকে 2 দ্বারা গুণ করি এটাকে, তাহলে 6x, 3 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে 6x, আবার এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 6x। দেখো এখানে মিলে যাচ্ছে, কিন্তু বর্গের ক্ষেত্রে তখন একটা বড় একটা মান চলে আসবে, সেক্ষেত্রে আমাদের মুখে মুখে করাটা সমস্যা হবে, অর্থাৎ পারবো না। এখন এটাকে আমি 1 এ নিয়ে আসতে চাচ্ছি। 1 এ নিয়ে আসতে হলে এটাকে আমাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 1, এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসে 1। দেখো মিলে যাচ্ছে। আবার এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 3y। আবার দেখো এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলেও আসে 3y, অর্থাৎ মিলে যাচ্ছে। x এবং y এর সহগ সেম হচ্ছে, তার কারণে আমরা বলতে পারবো যে তখন এটা সমান্তরাল সরলরেখা হবে। অর্থাৎ এই সমীকরণকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা পাবো হচ্ছে x + 3y + 2 = 0 পাবো। আবার যদি এই সমীকরণটাকে আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হবে হচ্ছে x + 9y কে 3y দ্বারা ভাগ করলে 3y মাইনাস এটা হচ্ছে 4/3 = 0। আমাদের মেইন কাজটা শেষ, অর্থাৎ মেইনটুকু আমরা খুলে ফেলে দিয়েছি। এখন ধীরে ধীরে আরো গভীরে যাব, যত গভীরে যাব তত মজা। দেখো এবার আসল মজাতে যাব। আমরা সমান্তরাল রেখার মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা আমরা বের করার সূত্র জানি। দেখো এখান থেকেও করব। আমরা কি শিখছি যে কেন্দ্রদ্বয়ের বিয়োগফল, অর্থাৎ C1 - C2। এখানে যদি করি C1 - C2 যদি করি তাহলে দেখো C1 কত, 2 মাইনাস কত, -4/3 এটাই আসতেছে, এবং নিচে হচ্ছে রুট আর এক্স এর সহগের উপর স্কয়ার, অর্থাৎ 1 এর উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, অর্থাৎ 3 এর উপরে স্কয়ার। দেখো আমাদের প্রশ্নের সমাধান প্রায় শেষ। এটা তাহলে কি আসতেছে উপরে 2 + 4/3 এটা আসতেছে √10। লসাগু করো, লসাগু করলে দেখো তো 3 থাকে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যোগ থাকতেছে হচ্ছে 4, ডিভাইডেড বাই কত, √10। এট লাস্ট যদি আমরা এই পাশে যদি অ্যান্সার লিখতে চাই তাহলে দেখো আসতেছে হচ্ছে 10/3টাকে একদম নিচে দিলাম, তাহলে 3√10। এটাকে আমরা ডিরেক্ট কি লিখতে পারি, √10/3। এটা আমাদের কি অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে ক। আসুন আমরা একবার সামারি করি, দেখুন একবার সামারি করি। সামারির বিষয়টা হচ্ছে যে আমি এখানে বললাম যে সব কিছু খুলে ফেলি, অর্থাৎ এটাকে একটা জামা কাপড় খোলার সাথে তুলনা করে দেখো এটাকে ফিল করো। খোলার কথা কেন বললাম, কারণ এটা আমাদের সামনে পরিষ্কার না, অর্থাৎ জামা দিয়ে ঢাকা আছে, অর্থাৎ এটাকে আমাদেরকে খুলতে হবে। দেখো কীভাবে খুলবো, যদি এখানে থাকতো 2x + 6y + 4 = 0 এবং 2x + 6y - 4 = যদি 0 থাকতো, যদি বলতো যে এখানে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক, তাহলে আমরা অনায়াসে বের করতে পারতাম, কোনো জামা কাপড় কিছু খুলতে হতো না। কিন্তু এখানে তা দেয়া নেই, এখানে শুধু দেওয়া আছে সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চেয়েছে, যার কারণে আমাদেরকে অনেক কিছু খুলতে হবে। কিভাবে খুললাম দেখো,
সমান্তরাল রেখা হওয়ার মেইন শর্ত কি, দুটা রেখার এক্স এর সহগ সেম হতে হবে। অর্থাৎ আমি এক্স এর সহগ সেম করলাম। কিভাবে করলাম? প্রথম রেখাকে 2 দ্বারা ভাগ করে শুধু এক্স করলাম, দ্বিতীয় রেখাকে 3 দ্বারা ভাগ করে শুধু এক্স করলাম। সেম ভাবে ওয়াই এর মানটা আমরা মিলিয়েছি। দুটো মেলানোর পরে আমরা সূত্র পেয়েছি যে c1 - c2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার। ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পেয়েছি কি √10/3 অর্থাৎ ক নম্বর অ্যান্সার।